আসসালামু আলাইকুম, শুভ দুপুর। না খেয়েও তো থাকা যাবে না, 4 ঘন্টা পরেই তো মানুষের ক্ষুধা লেগে যায়। তাই রান্নায় চলে আসলাম। একজনের সাথে রাগ করে তো আর 4 জনকে কষ্ট দেওয়া যাবে না। তো ইলিশ আর কচু রান্না করলাম। কচু ইলিশ, কচু দিয়ে ইলিশ মাছ, এটা তো খুব যায়, সবাই জানে এটা। ওদের কেমিস্ট্রি খুবই দারুণ। তো কচু রান্নায় চলে আসলাম। গরম তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে দেন এক এক করে আমি সব মশলা ইউজ করব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এই তো আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দিব। আজকে একটু মরিচ অল্প ইউজ করছি, কারণ আজকে এই তরকারিটা আমি আমার মাকে একটু পাঠাবো। তো আমার মা একদম ঝাল খেতে পারে না, বাট কচু ইলিশ পছন্দ করে, তাই একটু পাঠাবো ভাবছি। আমি নিয়ে যাব, সেটা মাথায় রেখে একটু মরিচের গুঁড়া কম ইউজ করেছি। আর এদিকে হলুদ লবণ দিয়ে ইলিশ মাছ ভেজে নিলাম। ইলিশ মাছটা তো পছন্দ হয়নি, ভিতরে ডিম, বড় বড় 2টা ইলিশ, 2টাতেই ডিম ভর্তি। কচুও খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। মশলা কষিয়ে আমি কচু দিয়ে দিলাম। এবার মশলা আর কচু আরও কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পর গরম পানি দিয়ে দিব, একদম ফুটানো পানি দিব তরকারিতে। এতে তরকারির স্বাদ বাড়ে, প্লাস রান্নাও সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়, সবজির কালার ঠিক থাকে। যে কোনো রান্নাই আমি গরম পানি ইউজ করি। গরম পানি দিলে চুলার গ্যাস একটু কম থাকলেও ঝামেলা হয় না, রান্নাটা সুন্দরভাবেই হয়ে যায়। তো পানি দিয়ে এবার ঢেকে কিছুক্ষণ রান্না করছি। মোটামুটি জাল হয়ে কচু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা ইলিশ মাছ এক এক করে দিয়ে দিচ্ছি, ভেঙে টেঙে যেন না যায়। দেন আমি লং টাইম জাল করে এটার পানিটা একদম কমিয়ে নিব, ঝোলটা একদম মাখা মাখা করে ফেলব। এই তো ভাজা ইলিশ দিয়ে দিলাম। এবার ইলিশ মাছের ভাজা তেলটা ফ্রাইং প্যান থেকে ওটাও দিয়ে দিব। এতে তরকারির ফ্লেভার খুবই স্ট্রং হবে, খেতে খুবই ইয়াম্মি লাগবে। এই তো মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। আমার কচু ইলিশ রান্না প্রায় শেষ। এখন কিছু বিলাতি ধনেপাতা দিয়ে দিব। কচু খেতে কে কে পছন্দ করেন? কচু খেতে আমি পছন্দ করি, বাট বেশি খেলে নাকি ওয়েট গেইন করে, তাই কচু থেকে একটু দূরে থাকি। বাট আজকে খাবো, আজকে ইয়াম্মি করে রান্না করেছি। এই তো ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, কমে গেছে ঝোল। বিলাতি ধনেপাতা সবার জন্য শুভকামনা রইল। কচু ইলিশ রান্না কেমন হলো সবাই জানাবেন। মেয়েদের কাজের কোনো দাম নাই, তাই মাঝে মধ্যে কাজ করা থেকে চুপচাপ বসে থাকতে হবে। যে আমরা নড়াচড়া না করলে কোনো কাজ হয় না সংসারে, সেটা সবাইকে বোঝাতে হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য।